IELTS has impact not only in your result but also in your life in abroad as well. The Rakin sir and Nishat ma'am কে আমি দেখেছি ওনারা সবসময় well accepted থাকে towards any kind of complaints from the students. স্টুডেন্টদের মধ্যে একটা কথা চলে সবসময়, সেটা হচ্ছে রাকিন স্যার যদি 10 ঘন্টা ক্লাসও নেন তাহলেও কোনো স্টুডেন্ট বোর ফিল করবে না। আপনাদের মক টেস্টের যে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। It feels like we are sitting for the real IELTS exam test. Abroad আমার যেটা expected subject ছিল সেটার জন্য IELTS requirement was too high. আমি ইউনিভার্সিটি অফ অলঙ্গনে আছি and আমার প্রোগ্রাম হচ্ছে মাস্টার্স অফ এডুকেশন এক্সটেনশন প্রোগ্রাম। যারা শুধু পড়ে না ওন করে IELTS টাকে ওরাই কিন্তু দেখা যায় কি abroad গিয়ে পড়ালেখাটাকে অনেক ইজি ওয়েতে ইংলিশ একাডেমি ইজ লাইক আ ফ্যামিলি। দেখা যায় কি যখন আমরা কোনো একটা বিপদে পড়ে যাই ফ্যামিলি আমাদের সবচেয়ে বেশি সাপোর্ট করে। হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আপনাদের সকলকেই আমন্ত্রণ জানাই দি ইংলিশ একাডেমি প্রেজেন্টস ভয়েসেস অফ জেনারেশনের নতুন একটি এপিসোডে, যেখানে আজ আমাদের সাথে গেস্ট হিসেবে উপস্থিত আছেন রেহনুমা তারান্নুম। আসসালামু আলাইকুম আপু। প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। Hello everyone, I'm Rehnuma Tarannum, currently studying at the University of Wollongong, Australia. I was a student of this academy, the English Academy. আপু আপনি বর্তমানে হায়ার স্টাডির জন্য অস্ট্রেলিয়াতে আছেন, তো আমি আপনার ফুল জার্নিটা শুরু থেকে জানতে চাই যে এটার চিন্তা ভাবনাটা আপনার কখন এসেছিল ফার্স্ট এবং কিভাবে আপনি এক্সিকিউট করেছেন আপনার প্ল্যানগুলো। So that was back in 2022. I was working as a school teacher. তো তখন আমি চিন্তা করলাম আমার 2 years of experience এর পরে as a teacher that I should go for another masters for enriching my knowledge, and abroad different universities দেখার পর যেটা বুঝলাম IELTS is the highly required, and তখন থেকে আসলে IELTS করার একটা চিন্তা ভাবনা মাথায় চলে আসে। আচ্ছা ওকে, যেহেতু আপনি আইএলটিএস এর কথা বলছেন, তো আইএলটিএস টা হচ্ছে সবসময় প্রথম স্টেপ হিসেবে কাজ করে। তো আইএলটিএস এর কথা যখন চিন্তায় আসে তখন একটা জিনিসই মাথায় আসে, একটা বেস্ট মেন্টর কিভাবে খুঁজে বের করা যায় এবং একটা বেস্ট ইনস্টিটিউটে কিভাবে নিজেকে অ্যাডমিশন নিয়ে ওখানে কোর্সটা করা যায়। তো এই সিচুয়েশনটাতে আপনার ডিসিশনটা কেমন ছিল, আর তখন আপনি কেন দি ইংলিশ একাডেমিকেই চুজ করেছিলেন? আসলে এটা খুবই বলতে পারেন ডিফিকাল্ট একটা টাস্ক, বিকজ এখন এত বেশি ভালো ইনস্টিটিউশনস অফার করছে, তো এত স্টুডেন্ট ইটস ভেরি ডিফিকাল্ট ফর গেটিং দ্য বেস্ট ওয়ান অ্যাজ পার রিকোয়ারমেন্ট। তো আমি যখন আইএলটিএস করার চিন্তা ভাবনা করেছি আমি অনলাইনে ডিফারেন্ট ইনস্টিটিউশন নিয়ে সার্চ করা শুরু করি, অ্যান্ড দেন আমি জানতে পেরেছি আমার কিছু ফ্রেন্ডস অ্যান্ড কলিগস থেকে অ্যাবাউট দি ইংলিশ একাডেমি। তো এরপরে আমি যখন জানতে পারার পর ইংলিশ একাডেমি সম্পর্কে আমি ফেসবুকে ওনাদের পেজে গিয়ে কিছু স্ক্রল করি, and then I saw some podcast of Rakin sir and Nishat ma'am, which was really impressive. ওনারা IELTS related কিছু যেমন রাইটিং এন্ড রিডিং রিলেটেড কিছু ওখানে বিষয় শেয়ার করেছিলেন। তো এরপরে এটা দেখে আমি খুব ইমপ্রেসড হই and আমি আসার চিন্তা ভাবনা করি আপনাদের ইনস্টিটিউশনে। And another factor was the convenient location. Okay. তো এখানে আসার পরে গিয়ে আপনাদের এক্সিকিউটিভদের সাথে কথা বলে IELTS এর ইনস এন্ড আউটস একটা স্ন্যাপ আসে, কোর্সের ডিটেইলস এন্ড কাউন্সেলিং করা হয়। বিকজ আমি তখন আসলে টোটালি আননোন ছিলাম IELTS এর সবকিছু নিয়ে। হ্যাঁ জানতাম 4টা মডিউল আছে, বাট ইন ডেপথ আমার কোনো নলেজ ছিল না। And luckily I met with Rakin sir on the first day of coming here, and sir কিছু ডিটেইলস শেয়ার করেছিলেন in a short, and sir নিজেকে ইন্ট্রোডিউস করেছিলেন as a director of this academy. তো আমি আসলে খুবই সারপ্রাইজ ছিলাম যে উনি একজন ডাইরেক্টর অফ অ্যান ইনস্টিটিউশন, এন্ড কি সুন্দর হাম্বল ওয়েতে নিউ কামারদের সাথে উনি ভালো করে ব্যবহার করছিলেন। ইট ওয়াজ সো অ্যামেজিং। আচ্ছা, আপনার দি ইংলিশ একাডেমিতে এই জার্নিটা কতদিনের ছিল আইএলটিএস এর কোর্সে? হ্যাঁ আমি 3 মাসে যে কোর্সটি ছিল রেগুলার কোর্স সেটাতে এনরোল হয়েছিলাম, এন্ড দেন 3 মান্থস এর কোর্স লেখা যাচ্ছে কি ক্লাস শেষ করে প্রায় 10 to 15 মক টেস্ট দিয়েছি, এন্ড দেন আমি আমার ফাইনাল আইএলটিএস এর জন্য বসেছি। তো যখন আপনি অ্যাটেম্পট নিয়েছিলেন আপনার রেজাল্টটা কি আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটাকে মিট করেছিল? না আসলে আনফরচুনেটলি আমার ফার্স্ট অ্যাটেম্পট ওয়াজ নট গুড এট অল। আমার ওভারঅল ব্যান্ড স্কোর রিকোয়ার্ড ছিল না। মানে আমার যেটা দেখা যাচ্ছে কি অ্যাব্রোডে আমার যেটা এক্সপেক্টেড সাবজেক্ট ছিল সেটার জন্য IELTS রিকোয়ারমেন্ট ওয়াজ টু হাই, আচ্ছা, বাট মাই অ্যাচিভড রেজাল্ট ওয়াজ নট স্পেসিফিক্যালি যদি আমি আস্ক করি তাহলে কোন জায়গাটাতে আপনার প্রবলেমটা হয়েছিল?
আমার রিডিং পার্টটাতে আমার ওভারঅল ব্যান্ড স্কোর খুবই ডিগ্রেড করে। আমার রিডিং এ অনলি আই গট 5 unluckily because and that is not acceptable by the universities of তো যখন প্রথমবার আপনি অ্যাটেম্প্ট করলেন এবং আপনার এই রিডিং এ আনফরচুনেটলি একটা কম স্কোর চলে আসার কারণে আপনার তখন সিচুয়েশনটা কেমন ছিল? আপনার তখন কি ডিসিশন গুলো নেওয়া হচ্ছিল তখন আপনার মাইন্ডে? First of all, যখন আমি আসলে এই ব্যান্ড স্কোরটা পাই, that was little bit expected by me due to the as I knew that what I performed in the venue. তো এরপরে আমি ওভারঅল স্কোরটা পাওয়ার পরে খুবই হার্টব্রোকেন ছিলাম, স্পেসিফিক্যালি when I got only 5 on reading. So at that time I was just stuck and nervous. What should I do that time? And I just rushed to the English Academy because I had a trust on English Academy যে আমাকে রাকিন স্যার আমার হেল্প করতে পারে as a mentor, and English Academy is like a family. দেখা যায় কি যখন আমরা কোনো একটা বিপদে পড়ে যাই ফ্যামিলি আমাদের সবচেয়ে বেশি সাপোর্ট করে, and রাকিন স্যার and overall the English Academy was like that to me. আমি আসি and then আমি এক্সিকিউটিভদের সাথে ফার্স্টে কথা বলি, যেহেতু আমি এখান থেকে রেজিস্ট্রেশন করেছিলাম, they had my result. তো এরপরে দে কল্ড রাকিন স্যার এসে দেন আমাকে আমার সাথে 1-to-1 কাউন্সিলিং করে। স্যার আমার থেকে হোল ব্যাপারটা জানতে চায় যে কি কারণে আসলে আমার রিডিং ব্যান্ড স্কোর এতটা খারাপ এসেছে, বিকজ অ্যাজ আ স্টুডেন্ট আই ওয়াজ গুড ইন দ্য ক্লাস। এন্ড স্যার বলেছেন ওকে জাস্ট লার্ন ফ্রম ইয়োর পাস্ট এন্ড ফোকাস অন দ্য ফিউচার, তো তুমি রিডিং এর উপর কাজ করো। আফটার অল ওভারঅল হচ্ছে রাকিন স্যারের সাথে পরামর্শ করার পরে আপনি জানতে পারেন যে আপনি আবার সেকেন্ড অ্যাটেম্প্ট দেওয়ার জন্য হ্যাঁ, স্যারই মেইনলি সেটা বলেছেন দ্যাট তুমি রিডিং নিয়ে মেইনলি কাজ করো, যেহেতু তোমার অন্যান্য ব্যান্ড স্কোর ভালো এসেছে, জাস্ট ইউ হ্যাভ টু ওয়ার্ক অন রিডিং পার্ট স্পেসিফিক্যালি। তো এখন দ্যাট টাইম আপনাদের ইংলিশ একাডেমিতে একটা রুলস ছিল দ্যাট একটা স্টুডেন্ট একটা মডিউলে এনরোল করতে পারবে না, হি অর শি হ্যাজ টু বি এনরোলড ইন দ্য হোল প্রোগ্রাম অর কোর্স। তো এখন আমার কাছে আসলে অত বেশি সময় ছিল না, বিকজ আমি ব্যাক টু ব্যাক আইএলটিএস এক্সামে আবার বসে যেতে চাচ্ছিলাম, এন্ড মাই ফোকাসিং পয়েন্ট ওয়াজ জাস্ট রিডিং। তো স্যারকে বুঝিয়েছি, এন্ড স্যার দেন এক্সিকিউটিভদেরকে বুঝালেন দ্যাট আমাকে একটা চান্স দেওয়া উচিত, এন্ড আমার সাথে আরেকজন ছিলেন, ওনাকেও স্যার সেম অপরচুনিটি দিয়েছেন। আপনাদেরকে জাস্ট একটা স্পেসিফিক মডিউলের উপর আবার ক্লাসেস করে নিজেকে গ্রুম করে নেওয়ার জন্য ওই অপরচুনিটিটা দেওয়া হয়। আই গট দ্যাট অপরচুনিটি। আমি 13 ক্লাসেস এট আ স্ট্রেচ করে ফেলি তখন, পরে দেন আমাকে আবার মক টেস্ট দেওয়ারও একটা অপরচুনিটি দেওয়া হয়। আমি আই সেট ফর সাম মক টেস্ট अराउंड 5 to 6 and then I set for the real exam and there I got my expected result. আচ্ছা, এই যে প্রথমবার কোর্স করার পর আবার সেকেন্ড টাইম ইংলিশ একাডেমিকেই কেন চুজ করা হয়েছিল আপনার? হ্যাঁ, যেটা বলছিলাম, I trusted English Academy as like my family. আমি ইংলিশ একাডেমিকে চুজ করেছি বিকজ দ্যাট টাইম যখন দেখা যায় কি একটা রেজাল্ট আপনার এক্সপেক্টেড আসবে না আফটার হার্ড লেবার, তো অনেক বেশি আসলে হার্ট ব্রোকেন থাকে ব্যাপারটা, এন্ড ওই সময় খুবই হাই লেভেল অফ মোটিভেশন দরকার হয়, গাইডেন্স দরকার হয়, যেটা আমি মনে করেছি ইংলিশ একাডেমি ছাড়া আমি কোথাও পাবো না। ওকে, দ্যাটস গ্রেট। আর এই যে সেকেন্ড অ্যাটেম্পটে বসার আগে আপনার কি কখনো মনে হয়েছিল যে আপনি জাস্ট অনলি রিডিং পার্টটাতে রিচেক করবেন রেজাল্টটাকে অথবা ইউআর করবেন? না, আমার আসলে রিচেক করার মেন্টালিটি ছিল না, বিকজ আমি যেহেতু ভ্যানুতে বুঝতে পেরেছি আই উইল নট গেট মাই এক্সপেক্টেড রেজাল্ট, সো আই ডিডন্ট হ্যাভ দ্যাট ইন মাই মাইন্ড অ্যাবাউট রিচেকিং। ওকে, তো রাকিন স্যারের সাথে পরামর্শ করার পর ওনার যে সলিউশন গুলো নিয়ে আপনাকে প্রোভাইড করেছিলেন ওগুলোর উপরে ইংলিশ একাডেমি থেকে আপনি কতটুকু পর্যন্ত হেল্প পেয়েছিলেন? হ্যাঁ, রাকিন স্যারের সাথে যখন আমি আবার সেকেন্ড অ্যাটেম্পটের জন্য রিডিং এ মানে এনরোল করি আপনাদের ইংলিশ একাডেমিতে এসে, তো স্যার যেটা করেছিলেন আমার ইন ইচ এন্ড এভরি ক্লাসেস আমার স্যার আমাকে একটু স্পেশাল কেয়ার করতেন, যেহেতু আমার আবার ব্যাক টু ব্যাক বসতে হবে এক্সামে। তো আমি যেগুলো আমার উইক পয়েন্টস ছিল, যেমন আমার ম্যাচিং আমার কিছু উইক পয়েন্টস ছিল, আরো কিছু ব্যাপারে উইক পয়েন্টস ছিল, তো আমি স্যারের কাছ থেকে দেখা যাচ্ছে কি ডিউরিং ক্লাস টাইম আর আফটার ক্লাস টাইম স্যারের সাথে পরামর্শ করে আমার ব্যাপারগুলো সর্ট আউট করে নিতাম। আর যেটা বলবো মানে স্যার এত সুন্দর ইন্টারেক্টিভ ক্লাস নেন, তো স্টুডেন্টসরা আসলে বাউন্ড
শিখতে। ওকে। এখানে আমি আপনার কথার সাথে রিলেট করে একটা কথা বলতে চাই। আমাদের রাকিন স্যারের একটা রাকিন স্যারের ব্যাপারে স্টুডেন্টদের মধ্যে একটা কথা চলে সবসময়। সেটা হচ্ছে রাকিন স্যার যদি ১০ ঘন্টা ক্লাসও নেন, হ্যাঁ, তাহলেও কোনো স্টুডেন্ট বোর ফিল করবে না। it's really, ইজ দ্যাট রিয়েলি ট্রু? yeah, it's ওকে। true at all. তো সেকেন্ড অ্যাটেম্পটটা নেওয়ার আগে সেকেন্ড অ্যাটেম্পটটা নেওয়ার পর আপনার রেজাল্ট কিরকম ছিল? আপনি কি আপনার কাঙ্ক্ষিত স্কোরটি অ্যাচিভ করতে পেরেছিলেন? Yeah, I got my expected result ওকে। and আর যে মডিউলটাতে পার্টিকুলারলি আপনার প্রবলেম হচ্ছিল, হ্যাঁ, রিডিং মডিউল, হ্যাঁ, ওই রিডিং মডিউলে তখন আপনার কত হ্যাঁ, আমি ছিল এটাই স্কোর? বলতে চাচ্ছি। দেখা যাচ্ছে কি আমার ফার্স্ট অ্যাটেম্পট এ তো রেজাল্ট 5 ছিল। জি। And when I set for my second attempt, হুম, there I got 7.5 on reading. হুম। So দেখা যাচ্ছে কি আমি অনেক হার্ড লেবার দিয়েছি, but the actual thanks goes to Rakin sir. ওকে। Because উনি যদি মানে টিপস এন্ড ট্রিক্স গুলো সুন্দর করে মাথার মধ্যে ঢুকিয়ে না দিতেন, বা দেখা যাচ্ছে কি এগুলোকে বুঝিয়ে দিতে হয় যে তুমি কোন সময় কোন পয়েন্টে ইউজ করবা, বা ঠিক আছে তুমি এখানে স্টাক হয়ে গেছো, লিভ ইট, গো ফর দ্য অ্যানাদার ওয়ান। এরকম অনেক কিছু ট্রিক্স থাকে আইএলটিএস এর মধ্যে। তো স্যার খুব সুন্দর করে এগুলো বুঝিয়ে দিতেন। আচ্ছা, এই যে এত লম্বা পিরিয়ডের একটা সময় আপনি ইংলিশ একাডেমির সাথে কাটিয়েছেন, হ্যাঁ, রাকিন স্যারের সাথে কাটিয়েছেন, অনেকগুলো ক্লাসেস করেছেন, জি, মক টেস্টও দিয়েছেন। জি। তো এর মধ্যে থেকে যদি আমি আপনাকে বলতে বলি একটা ফানি মোমেন্ট অথবা খুব ইন্টারেস্টিং কোনো মোমেন্ট যদি থেকে থাকে ইংলিশ একাডেমির সাথে ক্লাস চলাকালীন সময়, ওইটা যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে। ফানি মোমেন্ট বলতে আসলে স্যারের প্রত্যেকটা ক্লাসই খুবই লাইভলি থাকে। মানে আমি একটা স্পেসিফিক ক্লাস আসলে এভাবে বলতে পারবো না, বিকজ যারা রাকিন স্যারের স্টুডেন্ট ওরাই বুঝতে পারবে। মানে স্যার ইচ এন্ড এভরি ক্লাসেস আর সো লাইভলি। ওকে। আর স্যারের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কি উনি যে কোনো ক্লাসের শুরুতে কিছু ইন্টারেক্টিভ লেসন দিয়ে শুরু করেন, যেটা আলটিমেটলি আমরা বুঝতে পারি এট দ্য এন্ড অফ দ্য ক্লাস যে স্যার একটা স্টোরি দিয়ে শুরু করেছে, স্টোরিটার বিহাইন্ডে কি আছে, যে মানে আমাদের এই লার্নিং আউটকামটা ওখানের মধ্যে হিডেন ছিল। এন্ড স্যার খুবই স্মাইলিং একটা ফেস নিয়ে হোল ক্লাস কন্ডাক্ট করে, নো ম্যাটার হাউ বিজি হি ইজ। মানে উনি খুব সুন্দর করে ওনার স্মাইলিং ফেস থ্রু এন্ড ওনার ছোটখাটো কিছু জোকস থ্রু ক্লাসে সবার সাথে ক্লাসটা খুব এঙ্গেজিং করে রাখেন। এনগেজিং করে রাখে। জি। আচ্ছা, আফটার অ্যাচিভিং ইউর রিকোয়ার্ড স্কোর, এরপর আপনি এখন বর্তমানে কোথায় আছেন আর কি করছেন বর্তমানে? আমি কারেন্টলি অস্ট্রেলিয়াতে আছি। আমার এখন ভ্যাকেশন চলছে, তাই বাংলাদেশে আসা আমার ফ্যামিলিকে নিয়ে। আর আমি ইউনিভার্সিটি অফ ওলঙ্গং এ আছি, এন্ড আমার প্রোগ্রাম হচ্ছে মাস্টার্স অফ এডুকেশন এক্সটেনশন প্রোগ্রাম। Actually, as I was working as a teacher back in Bangladesh, so my desired subject was education because I wanted to gain in-depth knowledge regarding my field. And আপনি তো জানেন that education নিয়ে পড়তে যাওয়া বাইরে কিন্তু it's very demanded and IELTS requirement is too high. Too high, yes. And achieving that kind of score is also needs to be given also a top job. So now tell us something about your educational experience in Australia. Well, it's going amazing in Australia because the university where I'm pursuing my degree, starting from the professor to the student support team, everyone is so friendly there. And দেখা যাচ্ছে কি সবকিছু খুবই অনলাইন বেসড, যেটা আমাদের বাংলাদেশের সাথে কিছুটা ডিফারেন্স আছে। হ্যাঁ, কারণ দেখা যাচ্ছে কি আমরা তো সবসময় থিওরিটিক্যাল পার্সপেক্টিভ থেকে পড়ালেখা করতে ইউজ টু, আর ওখানে গিয়ে যেটা আমি ফেস করেছি ইনিশিয়ালি রিসার্চ বেসড এন্ড রিফ্লেক্টিভ বেসড। দেখা যাচ্ছে কি আমাদের অনেক রিসার্চ করানোর পরে রিফ্লেক্টিভ জার্নালস লিখতে দেওয়া হয়, এন্ড এই ক্ষেত্রে কিন্তু আইএলটিএস এর রাইটিং পার্টটা খুবই ক্রুশাল। দ্যাট মিন্স আইএলটিএসটা আপনার এডুকেশনাল লাইফে সব জায়গায় ওইভাবে IELTS has impact not only in your result but also in your life in abroad as well. Wow, that's because দেখা যায় আমরা যখন একটা জার্নাল লিখি, how to write the body paragraph, how to write intro, how to write a main body, how to use connectors, how to use vocabs, this all are taught in IELTS writing program. Yeah, and যারা শুধু পড়ে না, own করে IELTS টাকে, ওরাই কিন্তু দেখা যায় কি abroad-এ গিয়ে পড়ালেখাটাকে অনেক ইজি ওয়েতে হয়ে যায়, তাদের জন্য সার্ভাইভ করতে পারে। এক্স্যাক্টলি। এন্ড আমি একটা কথা বলতে চাই, রাকিন স্যার কিন্তু সবসময় ক্লাসে বলতেন, এই তোমরা কিন্তু আইএলটিএস টাকে শুধু ভ্যালু পর্যন্ত কাউন্ট করলে হবে না, you have to own IELTS so that you can survive
your future as well. তখন থেকেই আপনাদের হ্যাঁ। এমন ভাবে আপনাদেরকে Groom তৈরি করেন। করেছিলেন জি। যাতে করে আপনারা আপনাদের ইউনিভার্সিটি হ্যাঁ। লাইফে গিয়ে আপনাদের হ্যাঁ। এডুকেশনাল লাইফে গিয়েও হুম। আপনাদের এই এক্সপেরিয়েন্সটাকে কাজে কাজে লাগিয়ে লাগাতে পারি। আপনারা জি। সাকসিড করতে জি, পারেন। জি। ওকে আপু, এখন জানতে চাইবো আপনার কাছে হাউজ ইউর লাইফ ইন অস্ট্রেলিয়া? Yeah, life is so vibrant and beautiful in Australia, Okay. and spending some quality times with my family there. Yeah, there are some difficulties as well because একটা দেশ থেকে একটা দেশে গিয়ে যখন আপনি সেটেল হবেন, initially there is কালচারাল too কিছু many ডিফারেন্স থাকে। difficulties like আপনার পাবলিক ট্রান্সপোর্টেশন অনেকে Oh. বাংলাদেশে আমরা used to না, হুম হুম। দেখা যাচ্ছে কি we have to make it as a regular life in abroad. Then there are differences in food pattern. Then the people, culture, language, everything is তো different. এগুলোর সাথে আপনি কিভাবে কোপ আপ করে আসছেন? Still I'm coping up Okay. and I think there is no limit Okay. for this Yes. journey. তো আমি যতটুকু বুঝতে পারছি আপনার স্টোরিটা থেকে, আপনার লাইফে আইএলটিএস কিন্তু অনেক বড় একটা ইমপ্যাক্ট ফেলেছে। তো আপনার নিজের এক্সপেরিয়েন্স থেকে আমি চাইবো আপনি যারা আমাদের ফিউচারে আইএলটিএস কোর্সটা নিয়ে প্রিপারেশন নিচ্ছেন, যারা ফাইনাল এক্সামটা দিবেন, তাদের জন্য যদি আপনি কোনো অ্যাডভাইস করতেন। Well, I would say that IELTS needs a lot of dedication and perseverance. আমি IELTS enroll করলাম and then আমি just ক্লাস করে বাসে গিয়ে প্র্যাকটিস করব না, it will not be happen. যদি আমরা আমাদের ডিজায়ার্ড একটু স্কোর চাই, সেটার জন্য আমাদের অনেক বেশি পরিশ্রম করা লাগবে। and দেখা যাচ্ছে কি যারা মেন্টরস আছেন, মেন্টরসদের each and every guidance we have to followed by, because ওনারা অনেক কিছুই বলেন ক্লাসে যেগুলো আমাদের রিয়েল আইএলটিএস এক্সামের জন্য বেনিফিশিয়াল। তো এটা একটা গেল, ওয়ার্ক হার্ড করা লাগবে অনেক বেশি। দেন যেটা করতে হবে, ক্যামব্রিজ বুকস গুলো প্র্যাকটিস করতে হবে। এন্ড ইংলিশ একাডেমিতে যেটা হয়, দে প্রোভাইড প্র্যাকটিস শিট ইন এভরি ক্লাসেস হুইচ ইজ আপ টু ডেট। বুক প্রোভাইড করা বুক তো প্রোভাইড করা হয়, যেখানে দেখা যাচ্ছে অনেক ইনডেপথ পড়ালেখা থাকে। এন্ড এগুলো ছাড়াও প্র্যাকটিস শিট গুলো দেওয়া হয়, যেগুলো খুবই আসলে এফেক্টিভ। তো আমি স্টুডেন্টদেরকে বলবো যে শুধুমাত্র ক্লাসে যে প্র্যাকটিস করতে হবে তা না, এরপর বাসায় গিয়ে এগুলোকে আবার রিচেক করা লাগবে, লুপ হোলস কোথায় কোথায় আছে ওগুলো নিয়ে কাজ করতে হবে। এন্ড যেটা রাকিন স্যার আর নিশাত ম্যামকে আমি দেখেছি, ওনারা সবসময় ওয়েল অ্যাকসেপ্টেড থাকে towards any kind of complaints from the students, because আমাদের তো অনেক রকমেরই প্রবলেম থাকে। তো ওনারা শুরুতেই বলে কার কি কি প্রবলেম আছে, ফার্স্ট লেটস সর্ট ইট আউট এন্ড দেন উই উইল মুভ টু দ্য নেক্সট সেশন। So I think this is the best part of their institution. তো আমরা আমাদের ইন্টারভিউ শেষ পর্যায়ে, তবে আমি আপনার কাছে জানতে চাইবো দি ইংলিশ একাডেমিকেই চট্টগ্রামের মধ্যে এতগুলো ইনস্টিটিউট থাকতে দি ইংলিশ একাডেমি কেন একটা স্টুডেন্ট তার আইএলটিএস কোর্সটা করার জন্য চুজ করবে, এই ব্যাপারে যদি আপনার দি ইংলিশ একাডেমির এক্সপেরিয়েন্স থেকে কিছু সাজেস্ট করতেন স্টুডেন্টদের। হ্যাঁ, আমি যেটা বলবো, ফার্স্ট অফ অল এখানকার মেন্টরস যারা আছেন, from the executive to the mentors, everyone is so friendly and so helpful. ওনাদের আসলে হেল্পফুলনেসটা নিয়ে ওনারা আসলে বসে থাকে ওনাদের ইনস্টিটিউশনে। And the way Rakin sir, Nishat ma'am, they create an ambience in the classroom is so engaging. That যেটা আমি আগেও বলেছি, every student needs to learn from their classroom, but not being forcefully, by getting an inspiration from them. ওনারা এত সুন্দর করে ইন্সপায়ার করে ওনাদের স্টুডেন্টদেরকে, লাইক স্টুডেন্টস আর বাউন্ড টু লার্ন। একটা গেল, দেন স্টুডেন্টরা ওয়ান টু ওয়ান সলিউশন পেয়ে যায়, যে কোনো ওদের প্রবলেম থাকলে দেখা যাচ্ছে কি ডিউরিং ক্লাস আর আফটার ক্লাস স্যারদের কাছে গেলে স্যাররা হেল্প করছেন। দেন আমি আরেকটা জিনিস যেটা দেখেছি, আপনাদের মক টেস্টের যে এনভায়রনমেন্টটা খুবই সুন্দর। ইট ফিলস লাইক we are sitting for the real IELTS exam test, because you guys are so strict on time. Yes. Then the sheets are checked as per the standard. তিনটা মডিউলের রেজাল্ট মেবি ওখানে সাথে সাথে দিয়ে দেওয়া হয়, আর প্রপারলি স্পিকিং এর সময় একটা কাউন্সেলিং করা হয়। রাইটিং পার্টটা দেখা যায় একদিন পরে দেওয়া হচ্ছে, মানে so that we can work on our problems. Then হেডফোনস ইউজ করা যায়, যেটা রিয়েল আইএলটিএস এক্সামের মতনই হয়। তো এটা একটা গেল। আরেকটা কথা আমি বলবো, এখানকার যারা মেন্টরস আছেন, they actually work based on the personality traits of the students, because কিছু স্টুডেন্টস দেখা যায় অনেক ইন্ট্রোভার্ট হয়, যেটা আমি ছিলাম। স্যার বলেন ম্যাম বলেন সবাই
ওনারা পার্সোনাল ট্রেটসটাকে নিয়ে কাজ করে। দেখা যায় কি অনেক স্টুডেন্ট শাইনেস এর কারণে অনেক সময় আস্ক করতে পারে না, সো ওনারা ক্লাসরুমটাকে খুব বেশি ইন্টারঅ্যাক্টিভ করে তোলেন বাই দেয়ার বিহেভিয়ার এন্ড বাই দেয়ার স্পিচ। তো আসলে স্টুডেন্টরা বাউন্ড লার্ন করতে। তো আপনার এক্সপেরিয়েন্স দি ইংলিশ একাডেমির সাথে যতদিনে ছিল, তার ওই পার্সপেক্টিভ থেকে আপনি কি কাউকে আপনার দি ইংলিশ একাডেমিতে সাজেস্ট করবেন? হ্যাঁ, already I suggested my little sister, she already enrolled here for IELTS program. Then আমার কিছু colleagues রা এসেছেন এখানে, already they successfully completed their course and successfully completed IELTS as well. They got higher score like 7.5 in their IELTS. So this is how they mentor, they groom their students. একটা ভালো রেজাল্ট করার জন্য যেমন একটা ভালো ইনস্টিটিউশন দরকার, তেমন ভালো দরকার মেন্টরস। বিকজ মেন্টরসরা যদি হেল্পফুল না হন, স্টুডেন্টরা আসলে তাদের টার্গেটেড রেজাল্ট অ্যাচিভ করাটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু আমাদের সময় দেওয়ার জন্য। ভিউয়ার্স, আজ আমরা একটি ইন্টারেস্টিং এবং খুবই ইনফরমেটিভ একটি স্টোরি সম্পর্কে জানলাম। আশা করি রেহনুমা আপুর এই সাকসেস স্টোরিটা থেকে আমরা অনেক কিছু লাইফ লেসেন্স হিসেবে নিতে পারবো, এবং আমরা যারা ফিউচারে আইএলটিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি এবং পরীক্ষা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছি, তাদের জন্য এই ভিডিওটি হবে অনেক, এই এপিসোডটি হবে অনেক হেল্পফুল। আজ এই পর্যন্তই। আশা করি আবারও দেখা হবে অন্য কোনো নতুন এপিসোডে অন্য কোনো নতুন একজন গেস্টের সাথে।